আজকের আমাদের টপিক হলো 5 সেকেন্ড কনফার্মেশন বা ক্যান্ডেল রিয়াকশন। এই দুটোটাই সেম জিনিস। হ্যাঁ, সো শুধু যদি আপনি রিয়াকশন বা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, আপনার উইনিং রেট হবে 60 to 55%। বিকজ মার্কেট শুধু রিয়াকশনের উপর চলে না। একটা ক্যান্ডেল এরকম উপরে যায়, ডাউনের জন্য প্রেসার করে, আবার নিচের থেকে আপের জন্য প্রেসার করে। সো আপনি সিচুয়েশন বুঝতে হবে, নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট জিনিসটা বুঝতে হবে। আপনি যখন এগুলা বোঝা শুরু করবেন, ইনশাল্লাহ এখান থেকে 5 সেকেন্ড কনফার্মেশনটা অ্যাড করলে তখন আপনার উইনিং রেট 80 থেকে 90% হইতে পারে। 90% বলতে আপনি 10টা ট্রেড নিবেন। আমরা মানি ম্যানেজমেন্ট শিখছি না? মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা 10টা ট্রেড করলে, অলমোস্ট 10টা ট্রেড করলে 8টা থেকে 9টা উইন হইতে পারে। সো আমরা সবসময় স্টপ লস জিনিসটা, মানি ম্যানেজমেন্ট জিনিসটা, এটা ফলো করব। আমাদের সপ্তাহের মধ্যে 7 দিন কখনোই প্রফিটেবল মানে প্রফিট দিয়ে হয় না। মার্কেট, যে কোনো মার্কেট, রিয়েল মার্কেট হোক, ওটিসি হোক, ওদের অলগারিদমের মধ্যেই 5 দিন দেখবেন টপিক গুলা কাজ করতেছে, একদিন দেখবেন কাজ করে না। ওই একদিনে আপনাকে এমন পরিমাণ লুজ দেওয়ার ট্রাই করবে মার্কেট, আপনার মাইন্ডসেটটা খারাপ করে দিবে। যেদিন দেখবেন আপনার লুজিং ডে দিতেছে, স্টপ লস হিট করছেন, বের হয়ে যান, ওই দিন ট্রেড করার দরকার নাই। এগুলা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে কিছু করতে পারবেন। এখন আসি আমাদের 5 সেকেন্ড কনফার্মেশন বা রিয়াকশন। আহামরি কিছুই না। ধরেন আপ ট্রেন্ডি মার্কেট, একটু বুঝার ট্রাই করবেন সিম্পল জিনিসগুলা। ধরেন এরকম আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে। আপ ট্রেন্ডি মার্কেট, আমরা বেসিক এসএনআর বা যে কোনো লেভেল, আমরা লেভেল বলতে হইলো যেখান থেকে কালার চেঞ্জ হইতাছে বা যেখান থেকে বায়ার সেলাররা অ্যাক্টিভ হইতাছে, আমরা এই যে লেভেলটা ধরে রাখছি, বায়ারের পরে 3টা রেড আসছে। তার মানে এইখানে যে আছে, এইখানে যে প্রাইসটা থাকে, সব মার্কেটে কিন্তু এইখানে একটা প্রাইস থাকে। হ্যাঁ, মার্কেটের কিন্তু প্রত্যেকটা জিনিসের এখানে একটা প্রাইস থাকে, যে কোনো প্রাইস থাকে। ধরেন আহ লাইক এরকম ধরেন এইখানে 100, এইখানে 110, এখানে 120, 120, এরকম প্রাইস থাকে, কিন্তু স্ট্রং থাকে, 200 থাকে, 300 থাকে, যে কোনো প্রাইস থাকে। এখানে লেফট সাইডে প্রাইস থাকে, মানে ডাইন সাইডে, রাইট সাইডে প্রাইস থাকে। তো এইখান থেকে আমরা এসএনআর দিছি, বা এইখান থেকে বায়াররা চলে আসছে মার্কেটে, কিন্তু সেলাররা ওভারকাম কইরা ডাবল সেল করে এখানে আসছে। এখন যদি, আচ্ছা কল, আচ্ছা আহ আচ্ছা কলের জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল, একটু বুঝার ট্রাই করেন। এইখানে ছিলাম আমরা, এইখানে বায়াররা ছিল, এখানে সেলাররা ওভারকাম করে আসছে, এখানে 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে এইখানে সেলাররা ডাবল ইনভেস্ট করছে। এখন যদি মার্কেটে যাই আমরা, এইখান থেকে ধরেন বায়ার আসছে, এখন আমরা ফার্স্টের থেকে শিখে আসতেছি না রিয়াকশন। এখানে যা টাচ করলো, এখন টাচ কইরা এরকম রিয়াকশন করতেছে। রিয়াকশন করা মানে কি, আমাদের এইখানে আমাদের একটা স্ট্রং প্রাইস থেকে, যে কোনো একটা প্রাইস, এই প্রাইস থেকেই সেলাররা নামছে। তার মানে এই প্রাইসটা এখন স্ট্রং, এই প্রাইসটা এখন স্ট্রং। আমাদের লেভেল এইখানে, মার্কেট এখন এইখান থেকে এই পর্যন্ত যায় এরকম প্রেসার করতেছে। তার মানে এইখানে আমরা কনফার্মেশনের জন্য প্রেসার করতেছে, তার মানে এটা ক্যান্ডেল রিয়াকশন। এইখান থেকে প্রেসার করতেছে, তার মানে এই ক্যান্ডেলের মধ্যে রিয়াকশন করতেছে, এই ক্যান্ডেলের মধ্যে সেলাররা রিয়াকশন করতেছে। তার মানে এইখানে সেলাররা আছে। রিয়াকশন করা মানেই সেলাররা ইন্টারেস্ট, এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে সেলাররা ইন্টারেস্ট। এখন যদি মার্কেটে ধরেন এরকম ওপেন হয়েছে, ওপেন হয়ে তো আর 30 সেকেন্ড যায় না। ধরেন এরকম গেতাছে গেতাছে 40 বা 30 বা 45 সেকেন্ডের মধ্যে এখানে টাচ করলো। এখন টাচ করে এরকম ডাউনে প্রেসার কইরা যদি 5 সেকেন্ডে দেখেন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা হলো আপনার কনফার্মেশন ক্যান্ডেল। 5 সেকেন্ডে যদি একটা দেখেন রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে টাচ করার পরে, লেভেলটা টাচ করার পরে 5 সেকেন্ডে যদি দেখেন কোনো ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে এইখান থেকে, এই প্রাইস থেকে
আবার সেলাররা সেল করতেছে, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেলও ক্রিয়েট করে, এরকম এরকম উইক দিয়ে ক্রিয়েট করবে, আপনার 5 সেকেন্ডে যতটুকু সেল হয়েছে অতটুকু মার্কেট ফুলফিল করতে পারবে না। এখন এই কন্ডিশনে ফুলফিল করতে পারবে না। এখন আপনি ট্রেড নিছেন, 5 সেকেন্ড কনফার্মেশন দেখা, রিয়াকশন দেখা, তারপর এরকম একটা ক্যান্ডেল হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেল আপনি সেম ডিরেকশনে ডাউনার ডিরেকশন নিতে পারবেন ওপেন হয়ে, যদি উপরে চলে যায় যেতে দিবেন। এখান থেকে এরকম প্রেসার দেখালে বা একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলে ওইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিবে। এইটা লস হইলেও আপনার একটা লস দিয়ে দিছে ধরেন, তারপরে এটা আপনার প্রফিট দিবে, লস তো হবে না। এটার উইনিং রেট যদি কনফার্মেশন দিয়ে নেন তাহলে 70 থেকে 80%, বিকজ আপনি প্রেডিকশন করা জানেন, এইখান থেকে জানেন যে সেলাররা আছে। সো এই লেভেল থেকে আবার সেলাররা প্রেসার দেখাইছে, সেলাররা ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে এখান থেকে আবার আসবে। সো এতটুকুই 5 সেকেন্ড কনফার্মেশন অ্যান্ড ক্যান্ডেল রিয়াকশন। ক্যান্ডেল রিয়াকশন আহামরি কিছুই না। ক্যান্ডেল রিয়াকশন যে আপনার মার্কেট থেকে অনেক কিছু দিবে এরকম কিছুই না। ক্যান্ডেল রিয়াকশন জাস্ট আপনার এই যে এখানে সেলার আসছিল প্রিভিয়াস, এটা আপনার কনফার্মেশনের জন্য জাস্ট ক্যান্ডেল রিয়াকশনটা দেখছেন, 5 সেকেন্ড দেখছেন, হ্যাঁ এখান থেকে আবার সেল হয়েছে, যেই প্রাইস থেকে যতবার সেল হবে ততবারই আসবে, বা যে প্রাইস থেকে যতবার বাই হবে। এখন আসেন আমরা ধরেন আবার সেম জিনিসগুলো আঁকি। এখানে আমাদের একটা লেভেল, আচ্ছা নিচে দিই, 120 আমাদের একটা লেভেল, মার্কেট এরকম কইরা আপ ট্রেন্ডি। এখন একটু বুঝার ট্রাই করেন, হ্যাঁ এরকম বায়ার আসছে। এন্ড আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, এখানে যে বায়ার আসে, বায়াররা গ্রো করে আসছে নাকি লুজিং করে আসছে। যদি দেখেন এরকম একটা, আচ্ছা ড্র করে লই, এরকম প্রাইস, এখন বায়াররা এরকম ছিল, স্ট্রং বায়ার, স্ট্রং বায়ারের পরও সেলাররা এই প্রাইস থেকে আসছে, তখন আরো কনফার্মেশন হয়ে গেছে বা আরো মজবুত হয়ে গেছে যে আপনার স্ট্রং বায়ারের পরে সেলাররা ওভারকাম করছে, তার মানে এইখানে সেলাররা আছে। এখন যদি একটু বুঝার ট্রাই করেন, একটু আগে আমরা শিখছি রিভার্সেরটা, এখন ব্রেকেরটা শিখেন। এখন একটা ক্যান্ডেল আসলো আর একটা ক্যান্ডেল আসলো, এখন আইসে মার্কেট ওপেন হয়ে এরকম এরকম করতেছে, না টাচ করে এরকম এরকম করতেছে, ব্রেক করে ফেললো। ব্রেক করার সাথে সাথে এখানে টেট ফালা দেন, যতটুকু ব্রেক করে ফেলবে ততটুকু ফালা দেন, দেখবেন ক্যান্ডেল ক্লোজ হলো আপনার এন্টির উপরে যে এরকম ক্লোজ হয়েছে, বিকজ মার্কেট প্রেসারটা যেটা ব্রেক করবে ওটার ফুলফিল করবে না। এখন নেক্সট ক্যান্ডেল এখানে এসে টাচ করে যদি এরকম প্রেসার দেয় আপের জন্য, আপনি জাস্ট 5 সেকেন্ডে যাবেন, দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা, করছে, আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। বিকজ এই লেভেল সেলাররা নাই, আপনি প্রিভিয়াস ক্যান্ডেলে দেখা বুঝা গেছেন ব্রেক করছে স্ট্রং ভাবে, তো সেলাররা নাই, এই লেভেল আসছে, বায়ার এন্ট্রি দিছে, গেছেন। So আপনার নেক্সট ক্যান্ডেলটা একটু বুঝার ট্রাই করবেন, এইগুলা রিড করার ট্রাই করবেন, ক্যান্ডেল গুলা দেখবেন। আপনাদের কালকে আমি সুন্দর করে বইলা দিছি যে মার্কেটে ট্রেড করেন না, সেশন অনুযায়ী 3টা সেশন করবেন, 3টা সেশনে 10টা ট্রেড করবেন, 10 ঘন্টা লাগলে মার্কেটে সময় দিবেন, বুঝার ট্রাই করবেন। এখন আসেন একটু মার্কেটে যে আমি একটু দেখাই, অনেকেই বুঝতে পারবেন না, এই জন্য মার্কেট দেখাই। ধরেন এই যে একটা মার্কেট চলতেছে, আচ্ছা ধরেন এইখানে একটা মার্কেট চলতেছে, এখন আমরা একটু বুঝার ট্রাই করবো, হ্যাঁ এইখান থেকে আমরা প্রিভিয়াস রিড করলে এইখানে আমাদের বায়ার ডেট শো করতেছে, আমরা এখন সেলার থিঙ্ক করব, কিন্তু ওভারলেপ করছে, তো এখান থেকে বায়ার আইসা করতে পারে। ওভারলেপ করলে আমাদের কোনো কিছুই কাজ করবে না, ওভারলেপ বা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে ওই টপিকটা উল্টা করে ফেলে মার্কেটে, মার্কেট কাজও করতে পারে নাও করতে পারে, ওদের ওদের অনুযায়ী হয় এটা। সো জাস্ট একটু দেখবেন, ধরেন এইটাই আমাদের একটা লেভেল ছিল, আচ্ছা এইখান থেকে আমরা দেখবো, ধরেন আমরা এখানে একটা লেভেল ধরে রাখছি, মার্কেট যদি উপরে যায়, পাতলা করে দিই, এটা আমরা একটা লেভেল ধরে রাখছি, ধরেন এটা একটা বেসিক লেভেল, বেসিক অ্যাসেন্ডাল লেভেল, মার্কেট উপরে যদি যায় এটা টাচ করে, এটা টাচ করে যদি ডাউনে প্রেসার করতো, মানে টাচ করার সাথে সাথে প্রেসার জিনিসটা যে এখানে যাবেন, এখানে যা 5 সেকেন্ডে ঢুকবেন, দেখবেন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা, এরকম একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, ডাউনের জন্য নিয়ে নেন। একটু বুঝার ট্রাই করবেন, আরো ক্লিয়ারলি ভাবে বুঝাই আপনাদের, অনেকটা মার্কেটে যে একদম সুন্দর মতো বোঝানোর ট্রাই করি।
আচ্ছা, এইখান থেকে বুঝতে পারবেন। দেখেন এই ক্যান্ডেলটা কি করে। আমাদের 50% ব্রেক করছে, হ্যাঁ। মার্কেট দেখেন এখন নিচে এসে কি করে, এটা 50% একটা লেভেল, এখন টাচ করছে, হ্যাঁ। টাচ করে কি করতেছে দেখেন, বায়াররা কিন্তু এন্ট্রি দিতেছে না, ডাউনে প্রেসার করতেছে। আসতে দেন, ওর যত নিচে আসতে পারে আসুক। তাহলে 5 সেকেন্ডে ঢুকেন, একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে কিনা দেখেন। এখন আপনি যখন নিয়ে নেন, মার্কেট উপরেই চলে যাবে, অনেক উপরে বেড়ে গেছে, কিন্তু ইটস ওকে। আমাদের ট্রেড হবে এই যে এটা, আমাদের ট্রেড এন্ট্রি হবে এইখানে। আমরা যে 5 সেকেন্ড কনফার্মেশনটা নিচ্ছি এইখানে এন্ট্রিটা হবে। আমাদের এইখানে অনেক উপরে বেড়ে গেছে, আমরা তো ওয়েট করছি, কিন্তু আমাদের এন্ট্রিটা হবে মার্কেট যেখান থেকে টাচ করে গ্রিন এন্ট্রি করছে ওইখানে ট্রেডটা হবে, এন্ট্রিটা হবে। আমরা ধরেন এইখানে যদি এন্ট্রিটা নিতাম, আমাদের 99% উইনিং দিত। বিকজ প্রিভিয়াস দেখছি আমরা এইখান থেকে, একটু দেখেন, এই যে ক্যান্ডেলটা ক্লোজিং হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের 50% লেভেল ছিল, মার্কেট নিচে আসছে, টাচ কইরা গ্রিনরা এন্ট্রি দিছে, আমরা বায়ারের সাথে চলে গেছি। আমরা প্রিভিয়াস দেখছি এখানে সেলার ডেট, এখানে সেলার ডেট, বায়াররা মোমেন্টাম, বায়ারদের মোমেন্টাম অলমোস্ট, বায়ারের একটা লেগ, আমাদের এখানে 50% লেভেল, প্রিভিয়াস ক্যান্ডেল সেলারের 50% ব্রেক করছে, মার্কেট নিচে আসছে, টাচ করে প্রেসার দিচ্ছে, আমরা আপনার জন্য নিছি, আমাদের একটা প্রফিট এসে পড়ছে। এন্ড এইখান থেকে সেম, এইখান থেকে দেখেন এই যে একটা সেলার, সেলার এন্ট্রি হয়েছিল না, এখান থেকে রেড ক্যান্ডেল আসছিল। সো এটা আমাদের একটা লেভেল, এই লেভেলটা টাচ করছে, সেলার এন্ট্রি দিছে, আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। একদম সিম্পল। টাচ করার সাথে সাথে 5 সেকেন্ডে ঢুকবেন, 5 সেকেন্ডে ঢুকছেন, এই যে 5 সেকেন্ডে ঢুইকা, এই যে আমাদের এটার ওপেনিং হলো এই জায়গায়। সো 5 সেকেন্ডে ঢুকছেন, রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, টাচ করে আপনি ট্রেড নিছেন, প্রফিট। জাস্ট এইটা হইলো আপনার কনফার্মেশনের জন্য। এইটা দিয়া যে আপনি যে পার ক্যান্ডেল ট্রেড করবেন বা পার ক্যান্ডেলের ট্রেড নিবেন, এটা জাস্ট আপনার কনফার্মেশনের জন্য। আগে যেরকম আমরা ধরেন এই যে আমরা শিখছি, আমরা তো ফার্স্টে থেকে শিখে আসতেছি ক্যান্ডেল রিয়াকশন। ক্যান্ডেল রিয়াকশনটা বলতে হইলো এই যে এরকম ধরেন, বায়ার আসছে, তারপরে সেলার আসলো, আমাদের এখানে একটা লেভেল ছিল, এটা হলো আমাদের একটা লেভেল। এখন মার্কেট, বায়াররা যদি আবার যায়, আমরা ফার্স্ট থেকে শিখে আসতেছি, টাচ করছে, প্রেসার দিছে, আমরা ডাউনে নিছি, এখন টাচ করতে দিবেন, টাচ করে প্রেসার দিয়ে যদি 5 সেকেন্ডে দেখেন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, টাচ করার পরে ওইখান থেকে ট্রেড নিয়ে নিবেন, ক্যান্ডেলটা দেখবেন এরকম হয়ে গেছে। আর যদি প্রেসারটা ব্রেক করে ফেলে, তার ব্রেকআউটে ট্রেড নিয়ে নিবেন। ইজি, হ্যাঁ। এখন আসি আমরা আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হলো এভিডেন্স, হাউ টু ফাইন্ড এভিডেন্স। তো এভিডেন্স জিনিসটা কি, একটু বুঝার ট্রাই করবেন। আপনি একটা ক্যান্ডেলের জন্য ট্রেড নিবেন, ধরেন আপনি বায়ের জন্য ট্রেড নিবেন। এখন বায়ের জন্য যে ট্রেড নিবেন, প্রিভিয়াস দেখবেন এভিডেন্স জিনিসটা আছে কিনা। এভিডেন্স বলতে হলো ধরেন এইখান থেকে কি করছে মার্কেট, এইখান থেকে বায়াররা এরকম অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখানে 3টা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে এখানে বায়াররা অ্যাক্টিভ, বায়ার এই লেভেল থেকে অ্যাক্টিভ। এখন মার্কেট যদি এখানে আসে, এখানে এসে টাচ করে যদি বায়াররা প্রেসার দেয়, তাহলে কিন্তু আমরা বায়ের জন্য চলে যাব। আচ্ছা, আমার একটা কল আসছিল, এই জন্য একটু ড্রপ হয়েছে, আপনার মিউট থাকেন, আমি সুন্দর মতো আবার বিলা দিতেছি। তো এভিডেন্স জিনিসটা আপনার প্রিভিয়াস দেখবেন একটু, যে এখানে বায়ার সেলাররা
কিভাবে আপনার মার্কেটটা রেসপেক্ট দিতেছে। হ্যাঁ, এইখান থেকে যদি একটু দেখেন, আপনার সবসময় এভিডেন্স জিনিসটা একটু ফলো করার ট্রাই করবেন। এইখান থেকে ধরেন এই যে আমাদের উইকটা এন্ড এই প্রাইসটা, এখন মার্কেট দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা উইক দিয়ে আমাদের কিন্তু এভিডেন্স দিছে যে এইখান থেকে বায়াররা স্ট্রং, এই লেভেলটা মানে সেলাররা স্ট্রং। তো এই লেভেলটা সেলারদের জন্য স্ট্রং লেভেল। এখন যদি মার্কেট উপরে যায়, উপরে যায় টাচ করে ডাউনে প্রেসার করতেছে, এই লেভেলটারে টাচ করার পরে ডাউনে প্রেসার করতেছে, আমরা এখান থেকে একটা ট্রেড দিই। আমাদের সিঙ্গেল এভিডেন্সের সাথে সিঙ্গেল, আর ভিভি আছে না যেটা শিখছেন, ওইটা হলো ফুল এভিডেন্স। ওই এভিডেন্সটা জাস্ট ক্যারি করার ট্রাই করবেন। এখানে একটা লেভেল লাগাইছেন, এইখানে ধরেন এইখানে একটা লেভেল লাগাইছেন, এরকম একটা লেভেল লাগাইছেন। এখন মার্কেট আমাদের এই যে ফার্স্ট রিসপেক্ট, আমরা ফার্স্ট রিসপেক্ট এভিডেন্স যেটা শিখছি, ফার্স্ট রিসপেক্ট, সেকেন্ড রিসপেক্ট, থার্ড রিসপেক্টে আমার ট্রেড হবে। সো এটা হলো মানে ফুল এভিডেন্স, আর ওটা হলো সিঙ্গেল ক্যান্ডেল এভিডেন্স। একটু এভিডেন্সটা ফলো করার ট্রাই করবেন। সিঙ্গেল এভিডেন্সটা হলো এই যে আপনার মার্কেট কিন্তু দেখেন কয়বার রিসপেক্ট দিছে লেভেলটাতে, আমাদের একটা এভিডেন্স আছে। এন্ড আরেকটা এভিডেন্স কি আমাদের, এখানে স্ট্রং একটা সেলার ক্যান্ডেল আসছে, স্ট্রং একটা সেলার ক্যান্ডেল আসছে, তার মানে এখানে সেলার স্ট্রং, স্ট্রং সেলার ক্যান্ডেল আসছে। এখানে আমাদের স্ট্রং প্রাইস ছিল, ব্রেক করছে, আমাদের ফার্স্ট এভিডেন্স এটা ছিল। সো সেকেন্ড মার্কেট যখন উপরে গেছে টাচ করে প্রেসার দিছে, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। সো আমি যা শিখাইতাছি বা আমি যা শিখাই, এরপরে মার্কেটে কাজ করার মতো কিছুই নেই, জাস্ট আপনার একটু শিখার জিনিসটা থাকতে হবে যে আমি কি শিখলাম এন্ড কিভাবে কাজ করলাম। এটা দেখেন এই যে লেভেলটা ব্রেক করছে, 400 লেভেলটা ব্রেক করছে, নিচে আসছে। এই দুইটারে আমরা আমরা শিখছি না হিডেন লেভেল, এই যে দুইটা, দুইটার মাঝখানে টাচ করছে, প্রেসার দিয়ে উপরে চলে গেছে। তো এইগুলো একটু বুঝার ট্রাই করবেন। হ্যালো ভাই। ভাই একটু ওয়েট, একটু ওয়েট, কল দিতেছে বুঝছেন, টেলিগ্রামে মানুষ কি বলে এটা, না বইলেই কল দিয়ে দেয়, মানে সিচুয়েশন বুঝার ট্রাই করেন। হ্যাঁ, সো আমরা এইখান থেকে আবার উইক ক্রসিং এ ট্রেড নিতে পারতাম, এইখান থেকে লেভেল ব্রেক করে প্রেসার দিয়ে সাপ্রেজ না পর্যন্ত নিতে পারতাম। আবার এইখান থেকে যদি আপনি একটা 50% লাগা রাখতেন, মার্কেট দুইবার তিনবার এভিডেন্স দিছে, ফার্স্ট এভিডেন্স সেকেন্ড এভিডেন্সে ট্রেড নিতে পারতেন। তারপরে ট্রেড নিবেন কিনা এগুলো আপনাদের ব্যাপার, বিকজ আপনার কাছে যদি টাকা থাকে আপনি ওভার রিস্ক নিতে পারবেন। $1,000 আছে, $20 এটাও নিলেন, $20 এটাও নিলেন। আর এখন যদি আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে ট্রেড নেন, সব ক্যান্ডেলে ট্রেড নেওয়ার দরকার নেই, 10টা দেখা একটা নেন, ব্যাকআপ ব্যালেন্সটা বড় করেন, আলহামদুলিল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন। আমি ছিল যে পার ক্যান্ডেলে, হ্যাঁ বলেন। 5 সেকেন্ডের যে ফেক পুশ, এটা একটু বোঝাই দিতেন, ফেক পুশ। আচ্ছা, ফেক পুশ হইলো এই যে আপনি লেভেল লাগা রাখছেন, এখন টাচ না কইরা, আমি তো বলছি একটু আগে বলছি, এখন ধরেন ডাউনের জন্য যাবেন, মার্কেট এরকম যায় এরকম এরকম করতেছে, টাচ না করে এরকম রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তাহলে হবে না, ওটা ফেক হবে। লেভেলটা টাচ করার পরে যদি প্রেসার দেয়, তাহলে এটা রিয়েল এন্ট্রি। যে কোনো লেভেল, লেভেল টাচ করার পরে এন্ট্রি বা প্রেসার, ক্যান্ডেল রিয়েকশন বুঝার ট্রাই করবেন। এমনি কোনো ক্যান্ডেল রিয়েকশন দেখবেন না। আরেকটা জিনিস হইলো, আপনারা একটু মার্কেটটা দেখবেন, এখান থেকে কি ডাউন ট্রেন্ড চলতেছে। সো মার্কেটের ওভারঅল টার্গেট হইলো প্রাইস গুলা হিট করা। হ্যাঁ, একটা স্ট্রং প্রাইস থেকে আরেকটা স্ট্রং প্রাইসে যাওয়া। এখন স্ট্রং প্রাইস গুলো তো আমরা চিনি। এখন ধরেন মার্কেট জুম করলাম, আমাদের এখানে এক স্ট্রং প্রাইস হিট করছে। এখন ওরা যখন এইখান থেকে একটা স্ট্রং রেড ক্যান্ডেল করছে, ওদের নেক্সট প্রাইস টার্গেট থাকবে হবে এইখানে, বিকজ এইখানে সেলাররা ছিল। এখন যদি ওরা এইগুলা ব্রেক করে একটু নিচে এসে পড়ে, ওদের ফার্স্ট টার্গেট থাকবে এইখানে, এটা এটা ব্রেক করা বা এটা টাচ করা, বা এটা, ওইটা যদি ব্রেক করে ফেলে এটা হবে, তারপরে আসবে এটা। মার্কেট এক প্রাইস হিট করে আরেক প্রাইসে যায়। হ্যাঁ, এরকম করে মার্কেট এক প্রাইস হিট করে আরেক প্রাইসে যায়। তো এগুলো একটু বুঝার ট্রাই করবে, জাস্ট সিম্পল জিনিসগুলো যা ভাই আমার যা শিখানো। প্রিভিয়াস ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
বলতেছি ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে দুইটা রেড ক্যান্ডেল হইছে। হুম হুম এখন আপনি তো আমার কি লেভেল বসানো শিখাইছেন, 50% বসানো শিখাইছেন, আমি ওখানে বসায় রাখলাম। হুম। এখন আমি নেক্সট ক্যান্ডেলটা ডাউনের দিকে যাব, কিন্তু আমার 50% বা কি লেভেলে কোনো কিছু টাচ না করে হুড় হুড় করে ডাউনের দিকে চলে আসতেছে, তখন আমি কিভাবে ট্রেডটা নিব? এখন ওই সিচুয়েশনে আপনার কিছু শিখানো হয় নাই কা? আপনি যদি চান তাহলে নিচে নেন, হুড় হুড় করে নিচে আস্তে আস্তে নিচের প্রাইস হিট করবে তখন ডাউন ট্রেন্ডের। এটা তো এখন বললাম যে প্রাইসটা হিট করবে। এখন যদি আপনার মনে চায় যে না আমি এখান থেকে ট্রেড করব, আমার অ্যামাউন্ট আছে, আমি কনফার্মেশন বা কোনো কিছু না নিয়ে নিব, তাহলে নেন। আমাদের টিকটক ভিডিওর মধ্যে আমরা বা যে কোনো কিছুতে আমরা যখন ট্রেড করি, ব্যালেন্স থাকলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ হুড় হুড় করে নিচে আসতেছে, নিচের প্রাইসটা হিট করবে, তো আমরা মাঝখান থেকে এমএলএস হিসাবে একটা ট্রেড নিয়ে নিই। পিছনে দুইটা দেখি যে হ্যাঁ বড় ক্যান্ডেল হইলে মাঝখান থেকে নিই, আর যদি ছোট ক্যান্ডেল হয় তাহলে একটু ওয়েট করি। সেই তো, সিম্পল। বাট আপনি তো অনেক কনফিডেন্সের সাথে নেন। হ্যাঁ। আপনি তো দেখি অনেক কনফিডেন্সের সাথে নেন ট্রেড গুলা, লসও আচ্ছা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কনফিডেন্স নাই? হ্যাঁ, আছে আছে। তাহলে কনফিডেন্সে নেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, ধরেন আমি আপের জন্য ট্রেড নিব, তো ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসছে, নিচে আসার পর 5 সেকেন্ডের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে। তো গ্রিন ক্যান্ডেলটা মেক করার সাথে সাথে আমি কি ট্রেডটা নিব, নাকি যেখান থেকে মানে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে ওইখানে আমি ট্রেডটা ফালাবো? এখন এই যে সেফটি মার্জিন, যে আপনি যে কোশ্চেনটা করছেন এটা হইলো মার্জিনাল সেফটি। এই জিনিসটা নিয়ে এটা একটা টপিক বা একটা ক্লাস। ধরেন এখন আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো মার্জিনাল সেফটি। হ্যাঁ, এন্ট্রি অফ মার্জিনাল সেফটি। এরকম ধরেন আপনি একটা লেভেল লাগিয়ে রাখছেন বা যে কোনো লেভেল হোক। এখন মার্কেট উপরে যেতেছে, এখানে গেল। এখন আপনি যেটা বললেন যে মার্কেট এইখানে এসা টাচ কইরা একটা 5 সেকেন্ডে ক্যান্ডেল ক্রিয়েট করছে, এতটুকু। হ্যাঁ, তারপরে মার্কেট উপরে চলে গেছে। তো আপনি তখন ট্রেডটা নিয়েন না, ওরে আরেকটু নিচে আসতে দেন। নিচে আসলে তখন ট্রেড নেন। আর যদি আপনি রিস্কটা নিতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট আপনাদের আমি বলছি, তখন এই জায়গা থেকেও নিতে পারবেন। ক্যান্ডেল যদি ক্লোজ হয় মানে লুজিং দেওয়া থাকে, যেখানে এন্ট্রিটা দিছে, এইখানে এন্ট্রিটা দিছে না, এইখানে ক্লোজ হবে। বা এর যদি ওদের লুজিং দেওয়ার নিয়ে থাকে তাহলে এইখান থেকে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো বড় ক্যান্ডেল ক্রিয়েট করে আমরা শিখছি একটু আগে। ধরেন আপনার লুজিং এসে পড়ছে, এখন জাস্ট একটু আপনি ওয়েট করবেন যে আশেপাশে স্ট্রং কোনো প্রাইস আছে কিনা, বা এখানে কোনো এভিডেন্স বা কোনো লেভেল আছে কিনা, বা এই রেডের উইকটা আছে কিনা। সো মার্কেটে আসতে দিবেন। এইখানে এসে যদি এটা টাচ করে এরকম প্রেসার দেয়, আমরা প্রিভিয়াস কিন্তু লস দিয়ে আসছি, জাস্ট কনফার্মেশনের জন্য টাচ দিয়ে যদি এরকম প্রেসার দেয়, এমটিজি নিতে পারবেন। এমটিজি বলতে হইলো আপনি ক্যান্ডেল ওয়ার্ড দেখে নিতে আসছেন, আপনি এখান থেকে কনফার্মেশন নিয়ে নিছেন। সো এন্ট্রি অফ সেফটি মার্জিন হলো আপনার, ধরেন 5 সেকেন্ডে এটা একটা লেভেল, এখন টাচ করছে, এখানে এন্ট্রি দিছে, এখন ক্যান্ডেল নিচে এসে পড়ছে, এইখানে এন্ট্রি এন্ট্রি দিছে 5 সেকেন্ডে, এইখানে ট্রেড মানে এখানে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এখন নিচে এসে পড়ছে, আসতে দেন ওরে, আপনি বইসা থাকেন। আপনার এইখানে ট্রেড ফলাইতে হবে এরকম কোনো কথা না। সেফটি মার্জিনের জন্য এন্ট্রি অফ সেফটি মার্জিন, এইখানে আপনার এন্ট্রি দিছে, ওর উপর উঠতে দেন, এইখানে উঠছে, নিয়ে নেন। এইখানে উঠছে, ধরেন আপনার 30 সেকেন্ডের পরে, আমরা মাঝে মাঝে 15 সেকেন্ড 20 সেকেন্ড নেই না, আমরা জাস্ট মাউস দিয়া দেখি কতটুকু আমাদের এন্ট্রি আসছে, এখানে এন্ট্রি আসছে, ওভার হয়েছে এখানে আসছে, আমরা একটা ট্রেড নিয়ে নিই। ক্যান্ডেল ক্লোজিং দিল, এন্ট্রি নিচে ক্লোজিং দেয়। এটা হলো সেফটি মার্জিন। আর একটা ভাই বিষয় আমি যে জানার ছিল। প্রশ্নটা ভাই আমি যে প্রশ্নটা করেছিলাম ওইটা কি, ওই বিষয়ে কি আর একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলেন। জি, আমি আপনার টিকটকে দেখছি যে ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি হুম একটা ভিডিওতে করছেন কি, যে রেড ক্যান্ডেলের তলায় শ্যাডো আছে, হুম আপনি দেখতেছেন ওই শ্যাডো থেকে প্রেসার করিছে কিনা, যখন প্রেসার করিছে আপনি আপে নিয়েছেন। আবার হুম। আর একটা ভিডিওতে দেখেছি যে হলো আপনি ওপেনিং এ ডাউনে ট্রেড ফেলাইতেছেন, ওটা তো আপনার আচ্ছা ওই শ্যাডো থেকেও আপের করতে পারতো। আচ্ছা 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 আচ্ছা, ওইটা ওইটা হইলো এই টপিকটা। ওইটা হয়তো প্রিভিয়াস লস দিছে, আমি মার্কেট খেয়াল করছিলাম, এই জন্য এখান থেকে নিয়ে নিছি। প্রিভিয়াস এন্ট্রি দিছে, কাজ করেন এটা, তো এই ওপেনিং এ নেওয়া যায়। আর আপনাদের আমি এখন বইলা দিছি এন্ট্রি অফ সেফটি মার্জিন নিবেন
কোনো লেভেল থেকে প্রেসার দিলে বা উইকেট থেকে সেফটি মার্জিন হিসাবে নিবেন, তাহলে আপনার লুজিংটা কম হবে। আপনি বিগিনার এখন, আপনি যত পারেন আপনার অ্যামাউন্টটা সেভ কইরা ট্রেড নেন। দরকার নাই তো ভাই, পার ক্যান্ডেলে ট্রেডের দরকার নাই, একটু সেভ করে আপনার ট্রেড ট্রেড নেন। আমার বাইন্যান্সে 40-50 হাজার ডলার অল টাইম থাকে। তো আপনার $40 $50 নেই কা, বাইরের বেশিও থাকতে পারে, বা 400-500 ডলার। আমার রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট, আমি পার ডে $1000 লস ধরলেও আমার কিচ্ছু হবে না, আমার ইমোশন তো কাজ করবে না। কিন্তু আপনার এই যে 400 থেকে যদি 100 লস করে ফেলেন, আপনি অ্যাকাউন্ট জিরো করতে 2 মিনিটও সময় দিবেন না। এটা লস রিকভার করতে করতে আপনি সব শেষ করে ফেলবেন। তখন তো আপনি ভাই কি এর পুশ দেখবেন আর কি এর এন্ট্রি দেখবেন আর কোনো কি, ভাই জাস্ট আমি ওটা ক্যান্ডেলের সাথে সাথে বুঝতেছি ট্রেড না, নেওয়ার একটু ট্রাই করবেন। ড্রয়িং করে বলা যাবে? আমি ওটা বুঝতেছি না, কথার মাধ্যমে বুঝতেছি না, একটু ড্রয়িং করে দেখালে অনেক সুবিধা হতো ভাই। আচ্ছা ড্রয়িং, আচ্ছা বলেন কি বুঝতেছেন না। এই আমার একটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা দাঁড়ান, বলেন, আপনি বলেন কি হ্যালো আমি ভাই। বুঝতেছেন না। বলতেছি যে আপনি দুইটা রেড ক্যান্ডেল ড্রয়িং করেন। আচ্ছা আপনাকে আমি দু- বুঝাই, আপনি বুঝতেছেন না যেহেতু দুইটা। এটা বুঝেন। এইখানে দেখেন, এটা ধরেন একটা লেভেল, এখান থেকে সেলার আসছে, প্রিভিয়াস সেলার আসছে এখান থেকে, হ্যাঁ? এর একটা লেভেল, লেভেলটা ধরে রাখছেন এরকম। এখন এইখান থেকে আপের জন্য এরকম এটা টাচ কইরা ডাউনে এন্ট্রি দিছে, একটু আগে আমরা এন্ট্রি শিখছি এরকম প্রেসারও দিছে, কিন্তু ক্যান্ডেল লুজিং দিয়ে দিছে, ব্রেক করে ফেলছে এরকম। আপনি ওপেনিং এ, এই ক্ষেত্রে ওপেনিং এ ট্রেড নিতে পারবেন ডাউনের জন্য। আর যদি আপনার কাছে রিস্ক মনে হয়, ওরে উপরে যেতে দিবেন, প্রেসার দেখবেন, বা আশেপাশে উইক থাকলে বা স্ট্রং প্রাইস থাকলে ওটা টাচ করে ডাউনে প্রেসার দিতে দিবেন, তাহলে নিয়ে নিবেন। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি ওপেনিং এ নিয়ে নিব, এই ক্ষেত্রে ওপেনিং এ নিয়ে নিবেন। এখানে এন্ট্রি দিছে এতটুকু ফুলফিল করতে আসবে। এই ক্ষেত্রে এমটিজি, এমটিজি তো আমরা বলি না, মানে ক্যান্ডেল ওয়ার্ড, ক্যান্ডেল ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? ভাই আপনি আমার প্রশ্নটা বুঝেননি ভাই। ভাই আপনি বুঝতেছেন না, আপনি একটু বুঝেন। বলেন আদার্স, কার কোশ্চেন আছে বলেন। আর একটা বিষয় জানার ছিল। বলেন। আহ, অনেক সময় দেখি আমি আপনার ভিডিওতে দেখছি, ধরেন 1 মিনিটের একটা ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গেল, ডাউনের জন্য একটু প্রেসার দিল, বাট আপনি ওইখান থেকে 15 সেকেন্ডের ট্রেড নেন, এন্ড ক্যান্ডেলটা 15-20 সেকেন্ড নিচেই থাকে, তারপর উপরে চলে যায়। এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। এই বিষয় হলো এমএলএস, আপনি পিছনে এমএলএস টা দেখবেন, আমি এমএলএস ছাড়া 15-20 সেকেন্ডে ট্রেড নিই না। সিম্পল, এমএলএস না টা না অ্যাড ভাই, করার ট্রাই করেন। ক্যান্ডেল বলেন। ওপেন হয়ে ধরেন 1 মিনিটের ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরে গেছে, আপনি ওই সময়ে মানে ক্যান্ডেল শেষ হওয়ার ধরেন এখনো 30-40 সেকেন্ড বাকি আছে, না আপনি না 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 ওই না না, সময় পনেরো এরকম সেকেন্ড এরকম ট্রেড নেন। ভাই এরকম ট্রেড আমি করি না। একদিন ভুলে ভাই আমি আমার একটা 15 সেকেন্ড চেঞ্জ করি নাই কা, তখন হয়ে গেছিল এটা। এরকম আমি রিস্ক নিই না, অন্য কারো ভিডিওতে দেখছেন হয়তো। আমার এরকম ভিডিও খুব কম, আমি একটা ভিডিওর মধ্যে আমি টাইমটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, তখন আমার প্রফিট দিয়ে দিছিলাম, এটাও বলছিলাম যে আমি ভুলে ট্রেড টেনে নিছি। আচ্ছা এখন বলেন, কার কোনো সমস্যা।